হ্যালো, হ্যাঁ, আমি সুস্মিতা। হ্যাঁ, আজকে একটা নতুন ধরনের ভিডিও করতে শুরু করেছি। আপনাদের যদি পছন্দ হয় আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন, লাইকিংয়ে টিক দিন। যদি কোনো রকম আমার কথা পছন্দ না হয় সেটাও আপনারা বিরোধিতা করতে পারেন কমেন্ট করে। যাই হোক, আমি যেটা বলছি সেটা হচ্ছে আমরা আমরা কি সামাজিক জীব? আমরা কি সামাজিক জীব? নিশ্চয়ই হ্যাঁ। আমরা সমাজবদ্ধ জীব, সেই জন্য আমরা সামাজিক জীব। এখন কি করে আমরা সামাজিক জীব হিসেবে আমরা প্রমাণ করতে পারি সেটাও তো দরকার জানা। এখন ব্যাপারটা হলো, আমরা বিভিন্ন রকম রাজ্যে বাস করছি, নিজের রাজ্যে বাস করছি, কখনো কখনো মানে এক রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে বাস করছি। তার কারণ হচ্ছে অর্থনৈতিক সমস্যাটার জন্য। মেন অর্থনৈতিক এবং এডুকেশন, এই দুটোই হচ্ছে আমাদের টপিক মেন ছিল। হ্যাঁ, যে কারণে আমরা বলছি যে আমরা সামাজিক জীব। আজ আমি আমার রাজ্যের বাইরে থাকি, কিন্তু আমি তো পিসফুলি বাস করতে পারছি। কাদের জন্য? আমার চারপাশের প্রতিবেশীর জন্যই তো আমি সামাজিকভাবে শান্তিপূর্ণভাবে বাস করতে পারছি। তাহলে সমাজকে আমার সবার আগে গুরুত্ব দিতে হবে, তাই না? আপনি দেখুন, আমি একটা ঘটনার মধ্যে দিয়ে আপনাদেরকে প্রমাণ করতে চাইছি, যেটা আপনাদের কাছেও আমার মনে হয় খুব ভালো লাগবে। যারা প্রবাসী বা বাইরে থাকে যারা, তাদের উপরে বলছি। নিজের রাজ্য সম্পর্কে তো আপনারা সবই জানেন, এমনকি আমিও জানি। কিন্তু বাইরে থেকে যেটা আমরা যে সামাজিক জীব হিসেবে আমরা প্রমাণ করতে চাই, তার একটা উদাহরণস্বরূপ একটা ঘটনা বলছি। সেটা হলো, আমি যেখানে কাজ করতাম, টিচ করতাম, সেখানে কিন্তু হেন কোনো ধর্মের লোক নেই যে এখানে চাকরি করে না। মানে শুনলে অবাক হয়ে যাবেন। সেখানে তো লোকাল লোক তো রয়েছেই। হ্যাঁ, ওখানে তামিলিয়ান রয়েছে, কর্ণাটিকা রয়েছে, আর তেলেগু রয়েছে, মালায়ালি রয়েছে, বাঙালি আছে, পাঞ্জাবি আছে, আপনাকে সর্বস্ব বলছি যাদের সঙ্গে আমার আলাপ। তারপরে কাশ্মীরি আছে, বিহারি আছে, উড়িয়া আছে, রাজস্থানী আছে, হরিয়ানার লোক আছে, আর কিছু মনে করতে পারছি না, মণিপুরি নেই সম্ভবত। আরও আছে, যেটা আপনাদেরকে, মহারাষ্ট্রিয়ান আছে, তারপরে গুজরাতি আছে। খুব ভালো রিলেশন যাদের সঙ্গে আমার, এবং যারা এক একটা রাজ্যের থেকে আসা প্রবাসী, আমার মতন প্রবাসী হিসেবে সেখানে কাজ করছে, এবং বড় একটা জায়গা সেটা। সেখানকার সম্পর্কে আমি এত বিশ্লেষণ করতে যাব না। আমরা যে সামাজিক জীব সেটাই আমি প্রমাণ করতে চাইছি। মানে এতগুলো 10 থেকে 12টা রাজ্যের থেকে আসা সব মহিলারা এখানে টিচ করছে। টিচিং টিচিং প্রফেশনে রয়েছে প্রত্যেকে। মানে আমরা একসঙ্গে বসে খাওয়া দাওয়া, ইন্টারভেলে যেটা আপনার লাঞ্চের টাইমে আমরা খাওয়া দাওয়া করছি। এক একজনের এক এক রকম খাবার দাবারের রেওয়াজ রয়েছে, আমরা শেয়ার করে কিন্তু সবাই সবারটা কিন্তু খাচ্ছি। শুধুমাত্র ওখানে আবার ধর্মেরও আছে। সেই ধর্মটাকে উল্লেখ করি তাহলে, যেমন হিন্দু আছে, মুসলিম আছে, আহ, আপনার বুদ্ধিস্ট আছে, তারপরে জৈন আছে, তারপরে আর কি কি আছে, শিখ আছে। এই কটা আমি মনে করতে পারছি না। আর বাকি যাদের সঙ্গে আমার খুব ভালো রিলেশন, প্রবাসীদের মধ্যেই এই ধর্মগুলো রয়েছে। তাছাড়া এই রাজ্যেতেও খ্রিস্টান আছে। এই রাজ্যেতে প্রচুর, মানে মুসলিম সম্প্রদায় বেশি, খ্রিস্টান এবং হিন্দুও অনেক বেশি। তাহলে এই ধরনের ধর্মীয় এবং রাজ্যের লোকেদের সংমিশ্রণে আমরা একসঙ্গে কাজ করছি। একই সাথে বসে আমরা গল্প করছি, গুজব করছি। আমরা একই রকম টপিকের উপরে তাদের মানে আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছি। আমরা একই খাবার শেয়ার করছি। হ্যাঁ, এক একটা স্টেটের এক এক রকম রেওয়াজ আছে, খাবারের রেওয়াজ আছে। হ্যাঁ, কিন্তু আমরা খাচ্ছি একে অপরেরটা। যে তাদের সেটা আমাদের ঘৃণ্য দৃষ্টিতে কিন্তু আমরা নিচ্ছি না, কিন্তু ঘৃণ্য দৃষ্টিতে নিচ্ছি না। প্রত্যেকের হয়তো পারিবারিক দুঃখের কথা হয়তো বলছে, একে অপরকে বলছে, শেয়ার করছে, সব কিছু হচ্ছে। এবারে আমি বলুন, হ্যাঁ, বিভিন্ন রাজ্যের লোক, তাদের ভাষাটা কিন্তু আলাদা।
অসমীয়া ভাষা আলাদা, কানাড়া ভাষা আলাদা, মানে কর্ণাটকের ভাষা আলাদা, তামিলিয়ানদের ভাষা আলাদা, আমাদের বাঙালিদের ভাষা আলাদা। তারপরে কিন্তু তার মধ্যে ধর্ম রয়েছে। হ্যাঁ, যেমন কর্ণাটকে উম, আহ, ধর্ম, যারা ওরা কর্ণাডিগা, কিন্তু কানাড়া ভাষা এরা কর্ণাডিগা মুসলিম যারা, তাদের তো কানাড়া ভাষা তো তাদের ভাষাটাই কানাড়া, কিন্তু মুখ্য ভাষা হচ্ছে ওদের উর্দু। হ্যাঁ, তাছাড়া রয়েছে মানে বিভিন্ন ভাষার লোক রয়েছে, কিন্তু তারা তো নিজের ভাষাতে আমাদের সঙ্গে শেয়ার করতে পারবে না, কারণ আমরা তো জানি না। তাহলে মুখ্য ভাষা হিসেবে আমরা কোনটা এখানে মাঝখানে রেখেছি, সেটা হলো হিন্দি আর ইংলিশ। এই দুটোকে আমরা মানে কম্বাইন্ড করে আমরা সকলের সঙ্গে শেয়ার করছি। কিন্তু প্রত্যেকটা মানুষের মানসিকতা, চিন্তাধারা, রুচি সর্বস্ব এক। আমাদের আমরা যে এই যে বেশভূষা পরি, বেশিরভাগ সব সালোয়ার কামিজ পরছে, আর কিছু আছে তারা শাড়ি পরছে, আমাদের ইন্ডিয়ান পুরো কালচারটা। তাহলে এখানে যে আমরা একসঙ্গে একই রকম খাওয়া দাওয়া একই, এবং তাদের ধর্ম আলাদা, কিন্তু ধর্মীয় আলোচনা তাদের মধ্যে চলে, কিন্তু একে অপরকে সম্মান দিচ্ছে। কিন্তু আমি মুসলিম সম্প্রদায় সম্পর্কে কিছুই জানতাম না, কিন্তু আমি প্রচুর মুসলিম আমার মানে সহকর্মীর থেকে প্রচুর কিছু জেনেছি, যেটা আমি আগে জানতামই না। হ্যাঁ, এবং একে অপরকে আমরা খুব মানে সম্মান দিচ্ছি। তাহলে সেইটা কি কম কম কিছু? সেটাই তো আমাদের সামাজিক জীব হিসেবে আমরা এখানটা একসাথে মিলিত হয়ে একই রকম একই কালচারের একই চিন্তাধারার মধ্যে দিয়ে আমরা অতিবাহিত হচ্ছি। তাহলে সেখানে আমরা কি বলবো? আমরা কি ধর্ম নিয়েই পড়ে থাকবো কি? নিশ্চয়ই না। ধর্মটাই মুখ্য না। একে অপরের ধর্মকে আমরা সম্মান দিচ্ছি, নিজের ধর্মকে নিজে ধরে রেখে বুঝিয়ে রেখে তাকে সম্মান দিয়ে তাকে কেন্দ্র করে আমাদের জীবনকে অতিবাহিত করছি। ঠিক অন্য ধর্মের লোকেরাও ঠিক সেটাই করছে, কিন্তু কেউ কাউকে অসম্মান করছে না, সবই এক। ধর্মটা সম্পূর্ণ আলাদা জায়গায় চলে যাচ্ছে। সেক্ষেত্রে মানে আমরা যখন একসাথে হই, ধর্মটা কিন্তু মুখ্য হয়ে যায় না, বা আমাদের রাজ্যটাও কিন্তু মুখ্য হয়ে যায় না। তখন আমাদের কাছে মুখ্য হয়ে যায় আমরা একটা সামাজিক জীব হিসেবে। এবং আমাদের সামাজিক জীব হিসেবে আমরা কি জীব? জন্তু জানোয়ার না, মনুষ্য জীব। মনুষ্য জীবের ধর্মটা কি? মনুষ্য ধর্ম। এই মনুষ্য ধর্মকেই আমরা কেন্দ্র করে কিন্তু আমরা জীবন অতিবাহিত করছি। এটাই আমার সকলের কাছে নিবেদন, আবেদন, যে আপনারা ভেদাভেদ রাখবেন না, একে অপরের পরিপূরক হন। দেখবেন আমাদের দেশ অনেকটা এগিয়ে যাবে, অনেক এগিয়ে যাবে। আমরা প্রত্যেকের কাছে এই একটাই নিবেদন করছি যে ভেদাভেদ রাখবেন না। আমরা মনুষ্য জীব, সামাজিক জীব। আমাদের প্রধান ধর্ম মনুষ্য ধর্ম।